নমস্কার বন্ধুরা, এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ছুরি শুটকি ও কচু দিয়ে কাঁঠালের বিচির রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে গোটা বিচি নিয়ে আসলাম, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আমি একটা বিচি 2-3 টুকরো করে কেটে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে বিচিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ঢেকে, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। চলে আসলাম 5 মিনিট পর, দেখুন ফুটে উঠল। একটু নেড়ে ছেড়ে দেব। বৃষ্টিতে এই রেসিপি খেতে খুবই দারুণ লাগে। একই পদ্ধতি আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিলাম ঢেকে। এদিকে কচু আর শুটকি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কচুগুলো এভাবেই কাটতে হবে, আর শুটকি তো সবাই কাটতে পারেন, এটা বলার বিষয় নয়। যাই হোক, অনেকে অনেকভাবে কাঁঠালের বিচি রেসিপি করে থাকে। আজকে আমি কিভাবে কাঁঠালের বিচি রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি সবারই ভালো লাগবে। এদিকে চলে আসলাম 10 মিনিট পর, একটু নেড়ে ছেড়ে দেবো। অনেকটাই সেদ্ধ হয়ে আসলো। এখন অ্যাড করব মশলা। প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দেব পরিমাণ মতো লবণ, দেব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা। আচ্ছা, এখানে একটা কথা বলি, কচু রান্না করার সময় অবশ্যই কচু একটু সেদ্ধ জল ফেলে দিবেন। তো আমি ওদিকে কচু সেদ্ধ বসিয়েছি, দেখুন কচুর সেদ্ধ জল ফেলে দিয়েছি। এখন কচুগুলো রান্নায় দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। তো আপনারাও অবশ্যই কচু একটু সেদ্ধ জল ফেলে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। অনেক সময় আছে কচু কলা ধরে, তো সবগুলো তো আর ধরে না, তার জন্য একটু সেদ্ধ জল ফেলে দিলে ভালো হয়। এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে। চলে আসলাম 5 মিনিট পর, এখন অ্যাড করব শুটকি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। অনেকভাবে তো কাঁঠালের বিচি রান্না করে খেয়েছেন, একবার এভাবে কাঁঠালের বিচি রান্না করে খাবেন, মুখে লেগে থাকবে সারা জীবন। কথাই না কাজে হোক, আপনারা রান্না করলে বুঝতে পারবেন। তো আবারও একটু দিয়ে দিলাম ঢেকে। চলে আসলাম আবারও 5 মিনিট পর, এখন দিয়ে দেব একটি টমেটো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তো আজকের সহজ উপায়ে কাঁঠালের বিচি রান্না করার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আবারও চলে আসলাম 5 মিনিট পর, এখন দিয়ে দেব একটি হলুদ পাতা কুচি এবং একটি বাতাসা মরিচ এবং হলুদ পাতা এই রেসিপিতে আমি ইউজ করে থাকি সব সময়, আমার পরিবারের এবং আমার খুবই ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, হাতের কাছে থাকলে অবশ্যই ইউজ করতে পারবেন, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনাদের যদি ভালো না লাগে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো রান্না প্রায় হয়ে আসলো, এখন নামিয়ে নিব। একটা পেঁয়াজ কুচি দিয়ে ফোড়নে দেব। দেখুন আবার বসিয়ে দিলাম সে পাত্র, এখন দিয়ে দিলাম তেল দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দেব বিচি। দেখুন প্রথমে 1 চামচ দিয়ে দেব, কারণ তেল অনেক গরম হয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন সব বিচিগুলো দিয়ে দেব। দেখুন দেয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো রান্না ফাইনালি শেষ, দেখে বুঝতে পারছেন। তো আজকে কাঁঠালের বিচির রেসিপি আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো রান্না ফাইনালি হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন চলে যাব পরিবেশনায়। তো নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। ফ্লেভারটা খুবই দারুণ আসতেছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো যে বাতাসা মরিচটা দিয়েছি সেই ফ্লেভারটা অন্যরকম, এটা একদমই ঝাল হবে না, তবে স্বাদ হবে দ্বিগুণ, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আর কিসের দেরি, বৃষ্টির সিজন থাকতে ঝটপট রান্না করে নিন আপনিও কাঁঠালের বিচির রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন। এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও পেতে সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন। ধন্যবাদ।